যাচ্ছে তাদের বিচার করতে হবে, অন্যথায় এটা কখনোই বন্ধ হবে না। বন্ধুগণ, সরকারের ব্যর্থতা, তার ডিপার্টমেন্টগুলোর ব্যর্থতা, যারা দায়িত্বে আছেন তারা সব রকম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বন্ধুগণ, নির্বাচন, সেই কথায় আসি একটু ফিরে। নির্বাচন করতে চায়, আবার বলে যে নির্বাচন করতে চায় যে সংবিধানের অধীনেই, বর্তমান যে সংবিধান আছে তার অধীনে নির্বাচন হবে। সেই সংবিধানে কি আছে? দলীয় আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে। আওয়ামী লীগকে যে সমাজকে বিশ্বাস করে, তারা কি বিশ্বাস করে যে এখানে আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে কোনদিন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারবে? তাই 2টা নির্বাচন তারা দেখেছে। আমাদের সুনিশ্চিত আওয়ামী লীগ পালাবারও পথ খুঁজে পাবে না। বন্ধুগণ, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। ঘুরে এসে বলেছে যে সেই দেশের কাছে তারা, সেই দেশের সরকারের কাছে তারা অনুরোধ জানিয়েছে যাতে যে কোনো মূল্যে আজকে এই ভোট ডাকাত সরকারকে ক্ষমতায় রাখা হয়। প্রিয় ভাই বোনেরা, কেন তারা আজকে এই কথা বলল? কারণ আজকে তারা দেশকে যে অবস্থায় নিয়ে এসেছে, আজকে তারা দেশের মানুষকে যে দুঃখ দুর্দশার মধ্যে রেখেছে, তারা ভালো করেই জানে, হাসিনা সহ আওয়ামী লীগ ভালো করেই জানে যে এই দেশের মানুষ যদি ভোটে অধিকার পায়, এই দেশের মানুষ যদি ভোট দিতে পারে নিরপেক্ষ সরকারের অধীনে, তাহলে কোনোভাবেই তাদেরকে ভোট দেবে না। তাদের উপরে দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস নেই বলে আজকে তারা কোন বিশেষ দেশের কাছে গিয়ে ক্ষমতায় থাকার জন্য প্রার্থনা ভিক্ষা করছে। প্রিয় ভাই বোনেরা, আজকে বহু বছর যাবৎ আমরা কি শুনে আসলাম? আমরা বহু বছর যাবৎ শুনে এসেছি যে তারা বলে দেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছে। কিন্তু এই গত 4-5 দিন আগের ঘটনা, জাতিসংঘের মিটিং হয়েছে এবং জাতিসংঘের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা দেখেছি, জাতিসংঘ বলেছে যে পৃথিবীতে যে কয়েকটি অউন্নত দেশ আছে তার মধ্যে বাংলাদেশ একটি অন্যতম দেশ। অউন্নত দেশ, উন্নয়নশীল না, উন্নত নাই, অউন্নত দেশ। আজকে গত 15 বছর যাবৎ জনগণের ভোটের অধিকারকে কক্ষিগত করে, জনগণের ভোটের অধিকারকে কক্ষিগত করার মাধ্যমে, জনগণের অর্থ সম্পদ লুটতরাজ করার মাধ্যমে সকল প্রকার শিক্ষা ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, সকল কিছু ধ্বংস করে দেওয়ার মাধ্যমে আজকে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ এখানে কাউন্সিলর বৃন্দ যারা উপস্থিত আছেন, আপনাদের সকলকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে আজ সমগ্র দেশের মানুষ আজ তাকিয়ে আছে আপনাদের দিকে। সমগ্র দেশের মানুষ আজকে আশা নিয়ে তাকিয়ে আছে বিএনপি তথা শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রতিটি সৈনিকের দিকে, যে তারা এদেরকে, দেশের মানুষকে, বিএনপির নেতা কর্মীরা এই জালেম সরকারের হাত থেকে, এই ভোট ডাকাত লুটেরা সরকারের হাত থেকে তারা রক্ষা করবে এই দেশকে। এই দেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করবে, এই দেশের মানুষের বাক স্বাধীনতা। আমরা এখনো দেখতে পাচ্ছি অনেকগুলো চেয়ার খালি রয়েছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা দয়া করে চেয়ারে বসে পড়ুন। ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে, যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।